হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মূলত ভাই বেড়াদার সবাই মিলে চলে গেলাম স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 জেলা ভিত্তিক খেলা দেখার জন্য। আজকে ছিল মুন্সিগঞ্জ জেলা ভার্সেস মাদারীপুর জেলা, যার কারণে সবাই মিলে চলে যায় খেলা দেখার জন্য। আমরা বাসা থেকে বের হয়েছিলাম আপনার 3:30টার দিকে। তো আমাদের স্টেডিয়ামে যেতে সময় লেগেছে আপনার 1 ঘন্টার মতো। তো যাওয়ার পরে দেখতে পারলাম যে দ্বিতীয় হাফের খেলাটি শুরু হয়ে গিয়েছে। মূলত আমরা প্রথম হাফের খেলাটি দেখতে পারিনি। তো স্টেডিয়ামের বাইরে যখন ছিলাম তখন আমি মূলত ভিডিও করতেছিলাম। তো সেনাবাহিনী দেখে আমাকে আর কি ডাক দেয়। ডাক দেওয়ার পরে আমার ফোনটা চেক করে দেখে যে আমি কিছু ভিডিও করেছি। তো উনি বলেছে যে এখানে অনুমতি ছাড়া ভিডিও কেন করেছো, যার কারণে উনি ভিডিওগুলা কেটে দেয়। তারপরে আমরা ভিতরে যাওয়ার পরে দেখতে পারলাম দ্বিতীয় হাফের খেলাটি চলতেছে। মূলত এখন কোনো টিমেরই আর কি মূলত গোল হয়নি। আজকে মুন্সিগঞ্জ জেলা টিমে প্লেয়ার ছিল মূলত মুন্সিগঞ্জের ভিতরে এবং বাইরে খ্যাপ খেলে থাকে। তারা মূলত আজকে অনেক ভালো খেলেছে এবং মুন্সিগঞ্জ জেলা টিমের ক্যাপ্টেন ছিল রাহাত ভাই এবং ছিল নাইম ভাই, জুবাইর ভাই, আরো অনেকেই ছিল। আজকের ম্যাচে প্রথম গোলটি করে মুন্সিগঞ্জের হয়ে প্রান্ত ভাই অসাধারণ একটি গোল করেছে দ্বিতীয় হাফে। মূলত প্রথম হাফে স্কোর ছিল দোনো টিমের 0-0। আজকে অনেক পরিমাণে দর্শক হয়েছে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে, চারপাশে অনেক পরিমাণে দর্শক ছিল এবং আশেপাশে যে বিল্ডিং গুলা ছিল ওইখানেও অনেক পরিমাণে মানুষ ছিল খেলা দেখার জন্য। মুন্সিগঞ্জ প্রথম গোলটি করার কিছুক্ষণ পরে মূলত মাদারীপুর অসাধারণ একটি গোল করে এবং তাদের উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন। স্টেডিয়ামে দর্শক যারা ছিল তারা মূলত ভুয়া স্লোগান দিচ্ছিল, আপনারা একটু শুনেন। যেহেতু এটা জেলা ভিত্তিক খেলা, যার কারণে কেউ কাউকে ছেড়ে খেলেনি। মাদারীপুর গোল করার কয়েক মিনিট পর মুন্সিগঞ্জ অ্যাটাকে যায়। প্রান্ত ভাই বল নিয়ে যখন ডি বক্সের ভিতরে চলে যায় তখন তার জার্সি ধরে টান দেওয়ার কারণে রেফারি ডাইরেক্ট পেনাল্টি দিয়ে দেয়, যার কারণে রেফারির সাথে ঝামেলা করতেছে মাদারীপুরের প্লেয়ার যারা ছিল তারা। মূলত তারা মানতে নারাজ, তারা বলতেছিল যে এটা পেনাল্টি হয়নি। রেফারি পেনাল্টি দেওয়ার কারণে তারা মাঠ থেকে উঠে যায়। প্রায় খেলাটি বন্ধ ছিল 10 মিনিটের মতো। তারপরে তারা আবারও খেলার জন্য মাঠে নামে। আজকের খেলাটি অসাধারণ ছিল এবং মাঠে অনেক পরিমাণে দর্শক ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূলত পেনাল্টির মাধ্যমে মুন্সিগঞ্জ তাদের দ্বিতীয় গোলটি আদায় করে নেয়। আজকের ম্যাচে মাদারীপুর 1 গোল করে এবং মুন্সিগঞ্জ 2 গোল করে। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মুন্সিগঞ্জ পেনাল্টির মাধ্যমে তাদের দ্বিতীয় গোলটি করতে সক্ষম হয়। মুন্সিগঞ্জের গোলরক্ষক জারিফ আজকের ম্যাচে অসাধারণ অনেকগুলা সেভ দিয়েছে এবং সবাই অনেক পরিমাণে ভালো খেলেছে। এই মুহূর্তে মূলত খেলাটি শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের মুন্সিগঞ্জ টিমের জন্য। মাদারীপুরের সাথে আরেকটি খেলা রয়েছে মাদারীপুর স্টেডিয়ামে 17 তারিখ। আপনারা সবাই চলে যাবেন খেলাটি দেখার জন্য। আজকের ম্যাচটি সত্যি অসাধারণ ছিল। আপনারা যারা খেলা দেখতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মূলত মুন্সিগঞ্জের প্লেয়াররা দর্শকদের সাথে হাত মিলাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি আজকে মুন্সিগঞ্জের প্লেয়ার সবাই অনেক পরিমাণে ভালো খেলেছে, তাদের জন্য শুভকামনা রইল। অবশ্যই মাদারীপুরের সাথে দ্বিতীয় ম্যাচটি জিতবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।